হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল আমরা মাঠে চলে এসেছি। তো মানু বাবা দেখো, কালকে যে পাট শাকগুলো বিক্রি করেছিল না সেদিন, তো ওই পাট শাকের জায়গাটাকে হাল বয়ে দিয়েছে, আর ওই জায়গায় আবার পাট শাক লাগানো হবে। তা আমি ভাবলাম যে মূলো শাকগুলো যেহেতু আছে তো তুলে নেই, নয়তো থাকতে থাকতে না আবার পেকে পেকে যাবে, পাতাগুলো লাল লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কয়দিনে খেয়ে শেষ করে দিতে হবে। তো শাক তুলে নিয়ে আমি চলে আসলাম ঘরে। তো আর কালকে রাত্রে আর কোনো কাজ করে রাখিনি, তো আজকে উনুনের ছাইটা বের করে নিচ্ছি, বের করে উনুনটা লেপে নিচ্ছি। তো আজকে হলো রবিবার। তো উনুনটা লেপে নেব, লেপে নিয়ে এখন না বাসন টাসনও মাজতে আছে আজকে। বললামই তো, যাই রাত্রে কোনো কাজ করে রাখিনি। অন্যান্য দিন তো করে রাখি, কেননা পরের দিন সকালবেলা চাপ হয়ে যায় আর ডিউটি যেতেও লাগে, তো টাইমটা পাওয়া যায় না এত কাজ করার। সেই জন্য রাত্রেই কাজগুলো করে রাখতে হয়। তো আজকে রবিবার তো বাড়িতেই আছি, তো এখনই করছি সেই জন্য। তো আজকে না মানে রবিবার দিনটা একটু বেশি ব্যস্ত থাকি, অনেক কাজকর্ম থাকে, ঘর দর লেপা মোছা, তারপরে কাপড় কাচা। রবিবার দিন একটু আলাদা কিছু রান্না করেও খেতে ইচ্ছা করে, তাই না? তো সেই জন্য তো রান্নাঘরটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেপা হয়ে গেল। আর ওই পাশে জোড়া উনুনটা লেপিনি, কারণ ওটাতে তো রান্না করা হয়নি, আর ওটা বৃহস্পতিবার করে লেপে নিই খালি। আর তারপরে দেখো বাসনগুলো নিয়ে চলে আসলাম, এবার মেজে নিচ্ছি সব বাসন টাসন, আর হাঁড়িটাও আছে। আর আমরা যখন মাঠের দিকে গিয়েছিলাম না, তখন মানু উঠে গেছিলো, উঠে পড়তে বসেছিল। আজকে আরও মাঠের দিকে যায়নি। তো ঘরে এসে দেখি ওর পড়াটা হয়ে গেছে, মুখ হাত ধুয়ে নিয়েছে। তো ওকে বললাম যে একটু আমাকে পেঁয়াজ রসুন ছুলে দে তো মা। তো ছুলে দিল। তো একটু ঘুগনি করব, মানে ছোলার ঘুগনি করব। তো মটরে ঘুগনিটা না একটু গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেই জন্য ছোলার ঘুগনি করছি। ছোলার ঘুগনিটাও বেশ ভালো লাগে খেতে। তো আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর তারপরে আলুগুলো ছুলে নিচ্ছি। তাছাড়াও না আমি মটরের ঘুগনি রান্না করার মানে আন্দাজ পাই না। হয় কোনো সময় হয় কি বেশি সিদ্ধ হয়ে যায়, বুঝতে পারি না মটরগুলো, মানে কোনো মটর বেশি সিদ্ধ হয়ে যায়, ঘেটে হয়ে যায় তারপর রান্না করতে করতে। আর কোনো মটর আবার দেখা গেলো সিদ্ধই হলো না, তবে আন্দাজ পাই না। আর ছোলাটা না তুমি যতটাই সিটি দাও গলে যায় না অন্তত, মানে বেশি সিটি দিলে ভালো মতন সেদ্ধ হয়, কিন্তু এই গলে যে একদম ঘেটে যায় সেটা হয় না। তা রান্না করতেও আমার সুবিধা হয়, আর খেতেও বেশ ভালোই লাগে মটরের থেকে। তবে অনেকে মটরের ঘুগনিটাই বেশি পছন্দ করে। তা আমার ছেলে যেমন আবার ছোলার ঘুগনি খেতে চায় না, ওর মটরের ঘুগনি পছন্দ করে ও। তো তারপরে দেখবে একে একে যা যা মশলা দরকার ঘুগনি রান্না করতে যায় তাই দিয়ে দিলাম। মানে আমি গুঁড়ো মশলাই দিচ্ছি, পেঁয়াজটা শুধু কুচিয়ে নিয়েছি, আর রসুন আর আদাটা থেতো করে নিয়েছি, মশলা বাটিনি। মানে আমাদের বাড়িতে না বেশি মশলা বেটে রান্না করলে না সেটা পছন্দ করে না, মানে এইভাবে সিম্পলভাবে করলেই ওরা পছন্দ করে বেশি। তো আমি এইভাবেই করি, মশলাটা অ্যাভয়েড করি, খুব কমই দেই। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন থেতো করে নিয়েছি খালি। তো দেখো একটু কষাতে না একটুখানি উঠিয়ে নিলাম, মানে এভাবে কষানো ঘুগনি আমাদের বাড়ির আবার একটু সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বেশ ভালো লাগে। সেই জন্য মাংসও যদি রান্না করি তো রান্না করে একটু কষানো এভাবে উঠিয়ে নিই। তো তারপরে দেখো আমি জল টল কষিয়ে জল দিয়ে দিলাম। তো এবার আমি ঘুগনিটা নিয়ে যাচ্ছি, মানুকে দেবো দেনে, মানু আর আমি খাবো দুজনে। তো গিয়ে দেখি মানু ঘরে নেই। তা আমি ভাবলাম যে তরকারিটা আগে দেখে যাই একবার, তারপরে ওকে খুঁজতে হবে কোথায় গেছে ও, নয়তো ডাকতে হবে।
তো একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো ঘুগনিটা কত সুন্দর হয়েছে না, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তবে আলুগুলো না এখন মিষ্টি মিষ্টি লাগছে, অতটা খেতে ভালো লাগছে না। এখন থেকে এত মিষ্টি, এখনও তো নতুন আলু উঠতে অনেকটাই দেরি বলো, আর এত মিষ্টি মিষ্টি করলে কেমন জানি লাগে। আলু সেদ্ধও কেমন মিষ্টি মিষ্টি হয়ে যায়, আলু ভাজাটাও মিষ্টি মিষ্টি হয়ে যায়। তারপর দেখো মানুকে ডাক দিলাম, তো আসলো, তো আমি বসে খাচ্ছিলাম আগে, তো ওকেও দিয়ে দিলাম। তো বড় চিকেন নিয়ে আসলো। তো তারপরে আমি ভাবছি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো এবার, মুড়ি আর ঘুগনি। লুচি করতে চেয়েছিলাম, কিন্তু এত গরম না, গরমে আর ইচ্ছে হলো না, যে তখন আবার গ্যাস হয়ে যাবে, অস্থির অস্থির লাগবে। তার হচ্ছে মুড়ি দিয়েই খাই। তো মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেবো এখন সবাই মিলে। তো 3টে বাটিতে মুড়ি নিয়ে নিলাম, তো 3টে বাটিতেই মুড়ি নিলাম, ঘুগনিও নিয়ে নিচ্ছি। তো এখন খেয়ে নেবো সবাই। তো মানু বসেছিল, তো নিয়ে আসলাম সবাই ঘুগনি, আর মানুর বাবাকেও ডাকছি। তো দেখো ও দেখছো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। তো বেশ ভালো হয়েছিল ঘুগনিটা। তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে সকালে টিফিনটা হয়ে গেল। তারপরে রান্নাবাড়ি করব। অন্যান্য দিন তো আমাদের এই সকালের টিফিন হয় না, আমাকে একদম ভাত রান্নাই করতে হয়। তো মূলো শাকগুলো নিয়ে এসেছিলাম, যে আমি একটু আজকে একটু কুচি কুচি করে কেটে নিলাম। ওই দিন তো বড় বড় করে কেটেছিলাম, তো আজকে ভাবলাম একটু ছোটো ছোটো করে কাটি। তো মাংসটাকে না ধুয়ে এনে দিল, মানুর বাবাই ধুয়ে এনে দিয়েছে। তারপরে আমি এই যে হলুদ, লবণ, পেঁয়াজ কুচি এগুলো সব, রসুন, আদা বাটা বাটিনি, যদিও মানে থেতো করে নিয়েছি বললামই তো তোমাদের। তারপরে কষি মানে মেখে রেখে দিলাম আর কি, ম্যারিনেট করে। তার দেখো মানু না নিয়ে এসেছিলো বাতাবি লেবু, আর আমি খাওয়া দাওয়ার পরে, সকালে খাওয়া দাওয়ার পরে দেখো আবার এতগুলো বাসন হয়েছে। সকালে একবার বাসন মেজেইছি, বাসি বাসনগুলো দেখলেই। তারপরে সকালের জলখাবার খাবার পরে আবার এতগুলো বাসন মাজতে হলো। কালকে অনেকবার বাসন মাজতে হয়েছে জানো তো, কালকে বলছি সরি, আজকে অনেক বাসন মাজতে হয়েছে বারবার করে। তারপরে দেখো মানু বাতাবি লেবু নিয়ে এসেছিলো, মাখলো, মানে ওর ঠাকুমা এনে দিয়েছে, ওর ঠাকুমার বাপের বাড়ি থেকে আর কি। এত মিষ্টি ছিল না বাতাবি লেবুটা, একটুও টক নেই, এমনি তোমার খাওয়া যাবে। তো বাতাবি লেবুটা হালকা শুধু লবণ দিয়েছিলাম, আর কিছু দেওয়া হয়নি। তো বেশ ভালোই লাগছিলো খাইতে। আর তারপরে এদিকে কষে নিলাম, মাংসটাও কষা হয়ে গেছে ততক্ষণে আমার। কষিয়ে টষিয়ে এবারে জল দিয়ে দিলাম। আর এই পাশে কড়াইটাতে না আমি মূলো শাকটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে গ্যাস হওয়ার সম্ভাবনা, মানে প্রবলেমটা কম হয়। তারপরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা করব, মূলো শাকটা ভাজবো। তো মূলো শাকটাও আমি জল থেকে তুলে নিয়েছি, চেপে নিয়েছি, এবার মূলো শাকটাও ভেজে নিচ্ছি। তো আজ না রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এই রান্নাঘরের দেখতেই পেয়েছো, মানে গ্যাসের পেছনের প্লাস্টিকটা, ওটা না অনেকটা, মানে রান্না করি তো তেল চিটে ভাবটা হয়ে গেছে। তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো সাদা প্লাস্টিক যেহেতু, সেহেতু না একটু ওই যে হলুদ টলুদের দাগ টাগ লাগলে সেটা উঠতে যায় না সহজে। আর আমাদের এখনও তো রান্নাঘরটা করা হয়নি। তো চিকেন দেখো আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো এবার রান্না টান্না করে গ্যাসটা মেজে নেব একটু। তো গ্যাসটা মেজে টেজে তারপরে এই প্লাস্টিকটাকে পরিষ্কার করব আজকে। ভাবছি দেখি এই হলুদের দাগটা তুলতে পারি কি না। তো দেখো ঘষে ঘষে আমি তুলছি, তবু না তোলা যাচ্ছিল না, মানে একটু হলুদ হলুদ ভাব ছিলই। আর প্লাস্টিকটা কিন্তু আমি ঘষলাম, ঘষে ঘষে পরিষ্কার করলাম, যতটা হলো আর কি হয়ে গেল। প্রথমে তাকে সার্ফ দিয়ে ঘষে নিচ্ছি। সার্ফ দিয়ে ঘষে নেওয়ার পরে না ইয়ে করব, একটু সামান্য লবণ আর মানে লেবু দিয়ে একটু ডলে দেখব যে ইয়ে হয় নাকি, তেল কাজটা ভাবটা যায় কি না, তেল চিটে ভাবটা। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, মানুর বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর খেয়ে দিয়ে ও ডিউটি চলে যাবে। আর আমাদের এদিকে এত পরিমাণে গরম পড়েছে না, কি বলবো, মানে থাকাই যাচ্ছে না ঘরে, একটু টেকা যাচ্ছে না।
তো আমি চিকেনটা তো রান্না করেছিলাম, দুপুরবেলা সবাই খেয়েছি, মানু খায়নি কেন, তো ওর চিকেন খেতে চাইছে না, আর ইচ্ছে হচ্ছে না ওর খেতে। ও দুপুরবেলা ঘুগনি দিয়েই খেয়েছে, ঘুগনি। আর ওই যে আগের দিনে যে আমি কলার বড়া করেছিলাম না, ওই যে মাখাটা ছিল, মানে যেটাতে বানিয়েছিলাম আর কি, ওই মাখাটা তো সম্পূর্ণ লাগেনি, ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে ও আবার বড়া ভেজে নিয়েছিল। তো দেখো প্লাস্টিকটাও আমি অনেকটাই পরিষ্কার করার চেষ্টা করেছি, আশা করছি অল্প তো ভালো হয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে একটু তবুও নোংরা নোংরা লাগছে, তো মুছে নিচ্ছি তারপরে এবার ভেজা কাপড় দিয়ে। তো দেওয়ালটা নোংরা হয়ে যাবে, তো সেই জন্য আমি প্লাস্টিকটা টাঙিয়ে দিয়েছি যাতে দেওয়ালটা আমার নষ্ট না হয়ে যায়। তো এটা আমি ডাইনিং হল হিসাবে ব্যবহার করতে চাইছি এই ঘরটা। তো এখন আপাতত এখানেই রান্না করছি, রান্নাঘরটাও করতে হবে, কিছু ঘরের কাজ বাকি আছে, এগুলো করতে হবে আস্তে আস্তে। এখন আরও যে জিনিসপত্রের দাম হয়ে গেছে না, মানে কাজ ধরতেই একদম ভয় পাচ্ছে যে কাজ ধরতে নিলেই তখন এতগুলো টাকা বেড়ে যাবে, কিন্তু করতে হবে। কিছু টাকা জমিয়ে তারপরেই করব। তো দেখো আমি মুছে নিলাম সুন্দর করে একদম। তো তারপর গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো ভাবলাম যে ঘরে আসি, ঘরে এসে এই যে বিছানার চাদরটা নোংরা নোংরা হয়েছে, এটাকে এখন তুলে দেবো, আমার ভালো লাগছে না দেখতে। তো তুলে নিয়ে তারপর অন্য বিছানার চাদর পেতে দেবো। ঘরগুলো মুছবো, তার জন্য আগে ঘরগুলো না ঝেড়ে নিতে হবে। তাই ভাবলাম বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই, নয়তো নোংরা টোংরাগুলো পড়বে। তো এই চাদরটা নিয়ে আসলাম, এটা পেতে দিচ্ছি। তো এই চাদরটা না একদম মানে কেমন ঝরুনি জানি, পলিকটন বলে হয়তো, কিন্তু একদম ভালো না, মানে পিছলা পিছলা খুব। তো এই বিছানাটা এখন শোয়া হচ্ছে না, খালি শুধু আছে এই বিছানাটা, তো সেই জন্য পেতে নিলাম। এটাই মানে তাড়াতাড়ি ধোয়া যায়, তবে এই চাদরগুলো একটুতেই পরিষ্কার হয়ে যায়। তো দেখো সব কেমন লাগছে ঘরটা। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি ভাবলাম জায়গায় খেয়ে নিই, নয়তো বেলা হয়ে গেছে অনেকটা, 4টে মতন বেজে গেছে এখন। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি এখন। আগে ঘরগুলো ঝাড় দিয়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছছি। তো অনেকগুলো কাপড়ও ভিজিয়েছি, কাপড়গুলো আবার কাচতে হবে। তো সব ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়েছি আগে, তারপরে এখন আবার সব মুছে নিচ্ছি। এই সব কিছু দেখেছো, সোফার নিচে, খাটের নিচে, বিছানা মানে চৌকির নিচে সব আমি ভালো করে মুছে নিই। নোংরা থাকলে না ভালো লাগে না দেখতে, দেখতে কি কেমন জানি লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো রবিবার দিনটা একটু বেশি ব্যস্ত থাকি, ছুটির দিন থাকে, ডিউটি যেতে হয় না, তবু আমার মানে রেস্ট হয় না, ওই দিনটা আরও বেশি ঘরের কাছ থেকে, তখন মানে কি এটা করি ওটা করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এখানেই শেষ করছি, টাটা।